হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। কাল অদিত্য আচার্য জন্মগ্রহণ করেন। অদিত্য সপ্তমী ব্রত পালনের নিয়ম ও মাহাত্ম্য আমরা জানব। আবির্ভাব তিথি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার পরবর্তী শ্লোকা সপ্তমী তিথিতে অদিত্য আচার্য আবির্ভূত হয়েছিলেন। পালন বিধি: এই দিনে ভক্তগণ উপবাস থেকে বা নিরামিষ আহার গ্রহণ করে অদিত্য আচার্য প্রভুর আবির্ভাব মহৎ উৎসব পালন করেন। অদিত্য আচার্যকে বিষ্ণুর অংশ বা অবতার হিসেবে জ্ঞান করে তার চরণে তুলসী পত্র ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। মাহাত্ম্য জানব আমরা। অদিত্য আচার্য ছিলেন জ্ঞান, ভক্তি ও বৈরাগ্যের আধার। বিশ্বাস করা হয় এই দিন নিষ্ঠা ভরে তার উপাসনা করলে অজ্ঞতা নাশ হয়, শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি বৃদ্ধি পায় এবং সাধকের আধ্যাত্মিক উন্নতি ঘটে। মূল কথা: অদিত্য আচার্য নিজ ভক্তির জোরেই ভগবান শ্রীকৃষ্ণকে মহাপ্রভু হিসেবে পৃথিবীতে অবতীর্ণ করিয়েছিলেন। তাই এই ব্রতের মাধ্যমে অদিত্য আচার্যের চরণে আত্মনিবেদন করা হয়। তো আমরা কাল ব্রত পালন করব 25 তারিখে, আর 12টার পরে আমরা আহার গ্রহণ করতে পারবো, আর নিরামিষ আহার গ্রহণ করা উচিত। আর যারা এই ব্রত পালন করবে তাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়, অজ্ঞতা নাশ হয়, এটাই বিশ্বাস করা হয়। হরে কৃষ্ণ।